প্রিয় ছাত্রছাত্রী, আজকে সেট থিওরির অনুশীলনের 21 নম্বর অঙ্ক থেকে করব। 21 নম্বর অঙ্কটা বলে যে নিচের সংজ্ঞাত চারটি সেটের মধ্যে কোন দুটি সেট সমান। এই চারটা সেটের মধ্যে যে 1 নম্বর রোমান 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কোন দুটো সেট সমান হবে। 1 নম্বর সেটটা কী দেওয়া আছে? 0, মানে এটা কিন্তু নাল সেট নয়, মানে 0 একটা এলিমেন্ট, সিঙ্গেলটন সেট যেটাকে বলে, সিঙ্গেল একটা এলিমেন্ট নিয়ে। বি সেটটা দেওয়া আছে এরকম। যাই হোক, বি হচ্ছে নাল সেট, নাল সেটটাই ফাই দ্বারা প্রকাশ করা হয়। এখানে এলিমেন্ট দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এটা কোনো অর্থ নেই, এটা অর্থহীন। যাই হোক, সি নাম্বারটা দেওয়া আছে এক্স এর মান দুটি, এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা। তাহলে এক্স এর মান একটা পূর্ণ সংখ্যা এর মধ্যে। তাহলে এক্স এর মান এর মধ্যে পূর্ণ সংখ্যা হলে কত আছে? 2, 3। তাহলে এই সেটের এলিমেন্টগুলো হবে 3, 2 আর 6 এর মধ্যে 3, 4, 5, 2, 3, 4, 5, 6 সমান সমান আছে, 2, 3, 4, 5, 6 অবধি হবে। তাহলে তো হলো না, কারোর সঙ্গে কারো মিলছে না। ডি নাম্বারটা দেখি। এক্স একটি পূর্ণ সংখ্যা, যেখানে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে আছে। এক্স একটি পূর্ণ সংখ্যা, 21 নম্বর অঙ্কটা। তাহলে এক্স যদি একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটা -1 আর 1 এর মাঝখানে কী থাকবে? 0 থাকবে। তাহলে এক্স সেটটার মধ্যে, ডি সেটটার মধ্যে এক্স এলিমেন্ট বলতে কত বোঝাচ্ছে? ডি সেটটার মধ্যে এক্স এলিমেন্ট বলতে 0 বোঝাচ্ছে। আর এটাই দেওয়া আছে 1 নম্বরটা। তাহলে রোমান 1 নম্বর আর রোমান 4 নম্বরটা, এই দুটো একই সেট। রোমান 1 নম্বর আর হচ্ছে রোমান 4 নম্বর, এই দুটো একই সেট। তাহলে কত নম্বর অপশনটা হচ্ছে? এটা হচ্ছে এ নাম্বার অপশনটা হচ্ছে। এটা কোন নম্বর অপশনটা হচ্ছে? এ নাম্বার অপশনটা হচ্ছে। তারপরে 22 নম্বর অঙ্কটাতে কি বলেছে? যে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? সংজ্ঞাত সেটগুলির মধ্যে। তাহলে এখানে স্টেটমেন্টটা কী দেওয়া আছে? এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন, মানে পূর্ণ সংখ্যা কেমন? যেমন 1-এর ঘন করলে কী হয়? 1 হয়, 2-এর ঘন করলে 8 হয়, 3-এর ঘন করলে 9 হয়। তাহলে এক্সটা এখানে কার মধ্যে থাকবে? 2 আর 7-এর মধ্যে থাকবে। তাহলে 7-এর মধ্যে থাকবে, 2 আর 7-এর মধ্যে থাকবে। তাহলে এখানে 2-এর ঘন করলে 8 হয়, তাহলে তো এক্সটা অ্যাকচুয়ালি কোনো এলিমেন্ট পাচ্ছি না। তাহলে এটাই হচ্ছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। তাহলে কোনটা শূন্য সেট? নাল সেট। এটাই এ নম্বরটাই হচ্ছে অপশন 22-এর এ নাম্বারটাই অপশন। বাকি অপশনগুলো তোমরা দেখে নেবে, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে। 23 নম্বরটা কী বলেছে? নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? কোনটি অসীম সেট? তাহলে এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটা ওই যে 0, এই সেটটাই দিয়েছে, তাহলে এটা 0। তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট এলিমেন্ট আছে, সিঙ্গেলটন সেট যেটাকে বলা হচ্ছে, মানে এই যে সিঙ্গেলটন সেট, এই সেটটা সিঙ্গেলটন সেট। বি নম্বরটা কি বলেছে? যে -100 অপেক্ষা বড়। -100 অপেক্ষা বড় কী হচ্ছে? বড় কী হবে? -99, -98, ঋণাত্মক যুগ্ম। তাহলে -98 ঋণাত্মক যুগ্ম, -96 সংখ্যাসমূহের সেট। তাহলে কী হবে? মাইনাসগুলো আস্তে আস্তে কমতে 0 থেকেই আটকাবে, কারণ এত অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সেট বলছে। তাহলে এটাও হবে না, এটা সসীম হবে। 100 এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে 0 থেকেই আটকে যাবে, ধনাত্মক যেহেতু বলছে পূর্ণ সংখ্যার সেট, এটা হবে না। তাহলে এক্স বাস্তব আর -1 থেকে 1-এর মধ্যে আছে। বাস্তব মানে অসংখ্য সংখ্যা এখানে বোঝাবে, অসংখ্য বাস্তব সংখ্যা এখানে বোঝাবে। তার মানে কোন নম্বরটা হবে? ডি নম্বরটা অ্যান্সার হবে। কোন নম্বরটা? 23-এর ডি নম্বরটা। তাহলে 24 নম্বরটা কী বলেছে? 24 নম্বর বলতে এ সেটটাও দেওয়া আছে এরকম সেটের সূচক সেটটি হলো। তাহলে এই সেটের এটা একটু অন্যরকম বুঝিয়ে দেই। 24 নম্বর অঙ্কটা বলেছে এ সেটটাই দেওয়া আছে কি? এ সেটের এলিমেন্টগুলোই হচ্ছে আবার সাবসেট। এ সেটের এলিমেন্টগুলি হচ্ছে কি? সাবসেট। তাহলে এর সূচক সেট, এই সেটের সূচক সেট মানে পাওয়ার সেট। এই সেটের পাওয়ার সেটটা কীরকম হবে?
পাওয়ার সাথে হবে নাল সেট একটা হবে, 1 নিজেই একটা হবে, তারপর 2 আর 3 একটা হবে, আর এ নিজে একটা হবে। এই সম্পূর্ণটা 1 2 1 আর 2 3 নিয়ে, তাহলে এটা হবে। তাহলে কোনটা অপশন হবে? কোন অপশনটা হবে? 24-এর 1-এর 24-এর এ নম্বরটা হবে। 24-এর কত নম্বর? এ নম্বর। এ নম্বর না, এই যে 24-এর এ নম্বরটা না, এটা হচ্ছে 24-এর সি নম্বরটা হবে এইখানে। তাহলে এই সেটটাই আবার এই সেটের সাবসেট, তাহলে কী হবে? আবার এরকম করে দেখাতে হবে। এই সেটের সাবসেট এরকমভাবে দেখাতে হবে, এই সেটের সাবসেট এরকমভাবে দেখাতে হবে। তাহলে 24-এর সি নম্বরটা অ্যান্সার। তাহলে 25-এরটা কী বলেছে? এ বি সি 3টে সেট দেওয়া আছে, মিলিয়ে দেখতে হবে যে ইউনিয়নটা এই এলিমেন্টগুলো হচ্ছে কি না, বি ইন্টারসেকশন সিটা এলিমেন্টটা হচ্ছে কি না, এটা মিলিয়ে দেখতে হবে। এটার অ্যান্সার হচ্ছে 25-এর সি নাম্বারটা অ্যান্সার। তোমরা অঙ্কটা করে দেখবে। 25-এর 26-এর অঙ্কটাও 26-এর অঙ্কটা তোমরা করবে, না পারলে কমেন্টে জানাবে। 27, 28, 29, 30, 31, 32 নম্বর অঙ্কটা দেখি। এই যে 32 নম্বরটা কী বলেছে? 32 নম্বরটা বলেছে যদি পি থিটাটা এই যে এই কন্ডিশনটা দেওয়া আছে, আর কিউ একটা সেট, এটাও থিটা, কন্ডিশনটা এটা দেওয়া আছে, তাহলে কোন অপশনটা হবে? মানে পিটা কি সাবসেট অফ কিউ, নাকি কিউটা সাবসেট অফ পি, নাকি পি কিউ সমান, নাকি পি ইন্টারসেকশন কিউ নাল সেট? তাহলে কীভাবে হবে 32 নম্বর অঙ্কটা? তাহলে পি সেটের কন্ডিশনটা, পি সেটের মধ্যে যে কন্ডিশনটা কী দেওয়া আছে? কন্ডিশনটা দেওয়া আছে সাইন থিটা প্লাস, সরি, পি এটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে? রুট টু কস থিটা। তাহলে রুট টু আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে 1/√2 সাইন থিটা মাইনাস 1/√2 কস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে সাইন থিটা 1/√2 লিখতে পারি কস 45 ডিগ্রি, আবার এটা লিখতে পারি সাইন 45 ডিগ্রি কস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এটা হয়ে গেল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি। তাই এটা মানে হচ্ছে সাইন এ মাইনাস বি, মানে থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে এটা সমান সমান কসটা সাইন করে দিলে, কসটা সাইন হলে 90 মাইনাস থিটা হবে। তাহলে এটা যদি কাটি, তাহলে থিটা মাইনাস 45 ইকুয়াল টু 90 মাইনাস থিটা, এরকম আসলো। থিটার মানটা যেরকম বসাবো, বিভিন্ন বসাবো যেরকম। এবার কিউ সেটটা দেখি, কিউ নাম্বার সেটটা। কিউ সেটটার আমার কন্ডিশনটা কী দেওয়া আছে? কন্ডিশনটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। এবার এটা দেখি, তাহলে এটা হচ্ছে, এটাও 1/√2 নিয়ে আসলাম, তাহলে সাইন থিটা প্লাস 1/√2 কস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল সাইন 45 ডিগ্রি, এভাবেই ধরতে হবে অঙ্কটা আমাকে সমাধান করতে গেলে, প্লাস কস 45 ডিগ্রি কস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এটা কি যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বির সূত্র কি? কস এ মাইনাস বি থিটা মাইনাস 45 ডিগ্রি। আবার এটা হচ্ছে কস 90 মাইনাস থিটা। তাহলে এখানে থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 90 মাইনাস থিটা। তাহলে এটাও একই আসতেছে, এটাও থিটা মাইনাস 45 90 মাইনাস থিটা আসতেছে। আবার পিটাও থিটা মাইনাস 45 90 মাইনাস থিটা এসেছে। তার মানে পি আর কিউ সেট দুইটা কি সমান, পি কিউ সেট দুটা সমান। তার মানে 32-এর কত নম্বর অপশনটা হবে? সি নম্বর। 32-এর সি নম্বর অঙ্কটা হবে, সি নম্বরটা অ্যান্সার হবে 32-এর। তাই 33 নম্বর অঙ্কটা করবে তোমরা, 34 নম্বর অঙ্কটা করবে, না পারলে কমেন্টে জানাবে। 35 নম্বর 36 নম্বর অঙ্কটা দেখি। 36 নম্বর অঙ্কটা আমার খুব ভালো লেগেছে। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন
এবং এ এন ইকুয়াল টু দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে এ এক্স, এলিমেন্টগুলো এরকম হবে। এত হলে তাহলে 3n ইন্টারসেকশন 7n হবে কোন সেটটা হবে এটা? আমরা যদি এখানে দেখি একটু ভেঙে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3n বলতে সেটের এলিমেন্টগুলো কীরকম বোঝাবে? 3n বলতে n তো 1 2 3 4 থেকে শুরু হয়, তাহলে 1 নিলে 3, তারপর 2-র জন্য 6, 3 দুগুণা 6, তাহলে 3-র জন্য 3 3 9, কারণ 3 তাহলে 1 2 3 4 5 6 7 ডট 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 এগুলো কী হচ্ছে 3 গুণ করে, কত গুণ করে? 3 গুণ করে। তারপর হচ্ছে 3 4 12, তারপর হচ্ছে 5 আসবে, 3 5 15, তারপরে 5 6 আসবে, 3 6 18, 3 7 21, এবার ডট ডট আসতে থাকবে। 21-এর পরে 3 7 21, 21-এর পরে আসবে যদি আমি 21-এর পরে আসবে তোমাদের 42 যদি নেই তাহলে 3 দ্বারা কত যাচ্ছে? 3 12 হ্যাঁ 14, 3 14 42, 14 42 আসবে। এবার আমি 7n নেই, 7n এর এলিমেন্টগুলো কী হবে? n 1 2 3 4 7 গুণ করে হবে, তাহলে 7 হবে। 7 × 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 3 7 21, এই যে 21, 3 7, তারপরে ডট 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 6 7 42 ডট ডট এরকম। তাহলে অ্যাকচুয়ালি কার হচ্ছে ভালো করে খেয়াল করলে যদি দেখি 21n যদি নেই তাহলে ইন্টারসেকশনটা পাচ্ছি, 21 পাচ্ছি, 42 পাচ্ছি, এরকম ডট ডট পাবো 1 দিয়ে 21 1 21, 21 দুগুণা 42, এরকম পাচ্ছি। তার মানে 3n ইন্টারসেকশন 7n, এই ইন্টারসেকশনটা কত হচ্ছে? খুব সুন্দর অঙ্ক, 21n এর ইন্টারসেকশনটা। তাহলে কত হবে? কোন অপশনটা হবে? সি নম্বরটা, 36-এর কত নম্বর? সি নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও অঙ্ক করিয়ে দিব, তোমরাও চেষ্টা করবে, যে অঙ্কগুলো হবে না সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে।